আর যাদের ছেলে সন্তান মাতা পিতার কথা শুনে না, অবাধ্য হয়ে চলে, তাদের জন্য এই ভিডিওটি অতি সহজে ছোট্ট একটি আমল যদি আপনারা করেন, আপনাদের ছেলে, আপনাদের সন্তান, মেয়ে এবং আপনার স্ত্রী অথবা আপনার স্বামী দেখবেন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে। আজকের আলোচনাটা হলো কি বিষয় আমরা বুঝতে পারলাম। যারা অবাধ্য হয়ে চলে, স্বামীতে স্ত্রীকে মারধর করে, ছেলে মেয়ে মাতা পিতার কথা শুনে না, তারা কি করবেন? এই ধরনের যদি কোনো ফ্যামিলিতে থাকে তাহলে আপনারা আল্লাহ তাআলার একটা পবিত্র নাম এসএম ইয়া শাহিদু, যেই ছেলে মেয়ে মাতা পিতার কথা শুনে না তাদের চুলের এই জায়গা গুড়া ধরবেন। এই চুলের গুড়া ধরে 21 বার পড়বেন ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। 21 বার পড়ে যদি সম্ভব হয় শরীরে ফু দিবেন, চুলে ফু দিবেন, তাহলে দেখবেন আপনার ছেলে সন্তান, আপনার স্ত্রী অথবা আপনার স্বামী আপনার বাধ্য হয়ে যাবে। আপনি যা বলবেন আপনার কথা মতো তারা শুনবে, আপনার কথা মতো চলবে। আর যদি চুলের গুড়াধুরি সম্ভব না হয়, যে মাইন্ড করবে, শরম লাগে, যে চুলের গুড়া ধরতে এটা ফু দিলে শরম লাগে, তাহলে আপনারা কি করবেন? এই ক্ষেত্রে ইয়া শাহিদু তার কাছে যায় মনে মনে 100 বার পড়বেন। ছেলের কাছে হোক, স্ত্রীর কাছে হোক, অথবা স্বামীর কাছে হোক, এরকম কি করবেন? 100 বার পড়বেন ইয়া শাহিদু, ইয়া শাহিদু, ইয়া শাহিদু। 100 বার পড়ে আস্তে নীরবে একটা ফু দিয়ে দিবেন তার দিকে, যেন ফুটা তার শরীরে লাগে, সেও বুঝতে পারবে না, আপনারও কাজ ফাইনাল হয়ে যাবে। এই আমলটা যদি করেন, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার মাতা পিতা এবং আপনার স্ত্রী অথবা আপনার স্বামী দেখবেন আপনাদের বাধ্যগত হয়ে যাবে। আশা করি এই কিতাব থেকেই বললাম, আশা করি ইনশাল্লাহ আপনাদের কাজ হবে, আপনারা সফল হতে পারবেন। তা আগামীতে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে দেখাও হবে। আর বিভিন্ন কবিরাজি চিকিৎসা করা হয়, আপনারা ফেসবুকে, ইউটিউবে হয়তো আমারে দেখছেন যে কবিরাজি ভিডিওগুলো ছাড়ি, চিকিৎসা করা হয়। আপনারা যোগাযোগ করবেন, আপনাদের উপকার করার জন্য আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করব ইনশাআল্লাহ।